গঙ্গারামপুর শহর সংলগ্ন কালীতলা এলাকায় অবস্থিত বিজেপির দলীয় কার্যালয়ে নেতাজির জন্মজয়ন্তী পালন ও দলীয় কর্মসূচি পালন করা হল মঙ্গলবার। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার, বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, স্মৃতিকণা দাস, সনাতন কর্মকার, অশোক বর্ধন, বৃন্দাবন ঘোষ সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব। এদিন নেতাজির মূর্তিতে মাল্যদান ও দলীয় পতাকা উত্তোলন করেন সুকান্ত মজুমদার। এরপর এই বিশেষ দিনটির তাৎপর্য ব্যাখ্যা করেন সাংসদ। পরবর্তীতে গঙ্গারামপুর ব্লক এলাকার বেশ কিছু যুবক ও মহিলা বিভিন্ন দল ছেড়ে বিজেপিতে যোগদান করেন। সকলের হাতে দলীয় পতাকা তুলে দেন সুকান্ত মজুমদার। এর পাশাপাশি গঙ্গারামপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তথা অষ্টম শ্রেণীর ছাত্রী শিয়া ঘোষের সম্প্রতি একটি কৃত্রিম পা লাগাবার ব্যবস্থা করেন সাংসদ সুকান্ত মজুমদার। এদিন শিয়া ঘোষ সহ তার পরিবার সুকান্ত মজুমদারকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এই বিষয়ে সাংসদ সুকান্ত মজুমদার জানান, দেখুন, শ্রেয়া ঘোষ আমাদের মেয়ে, গঙ্গারামপুর বিধানসভার অন্তর্গত। এই বাচ্চা মেয়েটি ক্লাস 8-এ পড়ে। আমরা যখন ক্যাম্প করেছিলাম এখানে দিব্যাঙ্গজনের জন্য, তখন ওর নামে একটি গাড়ি অ্যালট হয়েছিল। তার সাথে সাথে ওর ইচ্ছে ছিল যে ও একটি কৃত্রিম পা যেন পায়। তো আমরা NILD অর্থাৎ ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকোমোটিভ ডিসঅর্ডার, কলকাতাতে বনহুগলিতে যে কেন্দ্র আছে তার সাথে যোগাযোগ করে দিই। বিনা পয়সায় ওর পা লেগে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আস্তে আস্তে ও প্র্যাকটিস করছে। কয়েকদিন প্র্যাকটিস করার পর ও একদম সাধারণ মানুষের মতো, আর 5টা যেরকম মানুষ যেভাবে হাঁটতে পারে ঠিক সেইভাবে হাঁটতে পারে। ঠিক আছে। হ্যাঁ দাদা, বলছি কি অফিসে আজকে মূলত এখানে কি করতে এসেছিলেন? আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী, সেই জন্মজয়ন্তী পালন, তার সাথে মানুষের সাথে দেখা করা, আমার বুথ কর্মী মণ্ডলের যারা কর্মী কার্যকর্তা নেতা আছে তাদের সাথে দেখা করা, এই উদ্দেশ্য নিয়ে এখানে আসা। এই প্রসঙ্গে শিয়া ঘোষের মা সোমা ঘোষ সাংসদকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, মেয়ের কি সমস্যা ছিল, এখন কি অবস্থা? মেয়ের জন্ম থেকেই পা ছিল না, সেটা আমরা খুব দুঃখিত ছিলাম। দাদার কাছে আসলাম, ক্যাম্প বসেছিল। তারপর দাদা একটা চিঠি লিখে দিল, কলকাতা গিয়ে কৃত্রিম পাটা লাগিয়ে নিয়ে এসেছে। এখন মেয়ে চলাফেরা করতে পারছে? পারছে। কতটা খুশি আপনি? এই কাজটা হয়েছে, আমি ভীষণ খুশি। আগামী দিনে চলাফেরা নর্মালভাবে করতে পারবে? হ্যাঁ, প্র্যাকটিস করলে আমি পারবো। ঠিক আছে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।